বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে দেখি। পর্ব 13। মনে কিছুতেই শান্তি আসছে না। ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠল বালক। মাটি তো একই, অথচ এত রকমারি গাছ জন্মাচ্ছে সে এক মাটিতে। কত বিচিত্র ফল ফুল, কত বিচিত্র পাতা, রূপ রস গন্ধ বৈচিত্র্যের হাট। কিন্তু যে মাটিতে এ অনেকের উদ্গম, সেটি তো এক থেকে অনেক এলো কি করে? ভাবতে ভাবতে মাথা যেন বিগড়ে যায়। দৌড়িয়ে গিয়ে ঢোকে জঙ্গলের মধ্যে। গাছপালার বৈচিত্র্যের মধ্যে এক জায়গায় বসে পড়ে। চতুর্দিক অবাক হয়ে তাকায় আর ভাবে, সমাধান চাই, নইলে আধ্যানের যে শেষ নেই। যেখানে সিদ্ধান্তের অভাব, সেখানে শান্তির অভাব। প্রাণের আকুলি বিকলিতে কেঁদে ফেললেন বালক। ভাবনাই অভাব, ভাবে অভাবের শেষ। ভাবতে ভাবতে বসে গেল অনুকূলচন্দ্র। নাম করে চলল বিচ্ছেদ হয়ে। নাম দিয়েছিলেন মা, কিন্তু দীক্ষার আগে থেকেই সে নাম করে। জন্মের আগে থেকেই নাম শুনতে পাচ্ছে। কর্ণের পূর্বেই মর্মে ধ্বনিত হয়েছে তার নিত্যনাদ। মা হুজুর মহারাজকে স্মরণ করেন আপদে বিপদে। অনুকূলচন্দ্র ডাকতে লাগলো তাকে প্রাণ ভরে। জঙ্গলে বসে নাম চলতে লাগলো। নামেই তো তত্ত্বভেদ, নামেই তো দৃষ্টিশুদ্ধি। নাম বেলুনে আকাশে উঠলেই তলকার খাল বিল ডোবা সব সমান। নামের উত্তাপে ভেদের হিম কতক্ষণ থেকে। নাম তুলে নেয় একেবারে পঞ্চম কোষে, প্রণবেরও পরে। প্রণবের আগেও নাম, পিছনেও নাম। দেখো, নামে উঠে একদম শিলিগুড়ি, প্রণবে উঠলে পরব্রহ্ম। নাম হলো দার্জিলিং মেল। যেই ওঙ্কার ছাড়বি অমনি পরব্রহ্ম। ভয় নেই, সারা সেতু তৈরি হয়েছে এবার এক টানে শিলিগুড়ি। নাম মাহাত্ম্য কত, সেই নামে একেবারে ডুবে গেল। নাম করছে আর ধ্যান করছে, ধ্যেয় বিষয়ের তত্ত্বোদ্ঘাটনে নিবিড় করে লাগিয়ে দিয়েছে নিজেকে। মাটি খুঁড়ে নানা রকম গাছের শিকড় তুলে পরীক্ষা করছে, পর্যবেক্ষণ করছে তাদের ডালপালা নিয়ে, পাতা নিয়ে। কিন্তু তবু জট খুলছে কই? এ গোলক ধাঁধা থেকে বেরুনার পথ কোথায়? সমস্যাকে উতরে যাওয়ার সিঁড়ি কই? বালক তন্ময় হয়ে পড়েছে ধ্যানে, মশগুল হয়েছে নামে। এ বিভেদের ভেদ না করে আর উঠছে না। ভাবতে ভাবতে যেন এক দেখলো চোখের সামনে ফল ফুল কাণ্ড মূল পেরিয়ে দেখলে বীজ। হঠাৎ যেন দর্শনের কপাটটা খুলে গেল। তাই তো, বীজগুলোই তো স্বতন্ত্র, তাই গাছগুলো পৃথক, বীজ অনুসারে বহিরাকার, কিন্তু জাত গোষ্ঠীর মধ্যে আবার ওরা এক। আম গাছরা সব আম গাছ, কাঁঠাল গাছরা সব কাঁঠাল গাছ। আর এক রকমের গাছ তাদের বলি কলা গাছ। তাই সব আম কাঁঠাল কলা এক নয়। আমের মধ্যে কেউ বোম্বাই, কেউ ফজলি, কেউ ন্যাংরা, কেউ আবার টোকো। কাঁঠাল কোনটা রসালো, কোনটা খাজা। কলা মর্তমান, চাঁপা, বিচে,
বীজ ভেদে রূপ ভেদ প্রকৃতি ভেদ। এই তো প্রত্যক্ষের প্রত্যানন্দে ভরে উঠল হৃদয়, প্রাণটা সারা পায়রার মতো মুক্তি পেল নীল আকাশে। সর্বক্ষণ নামময় হয়ে আছে অনুকূল চন্দ্র, চলতে ফিরতে উঠতে বসতে নাম, নামের মদে মাতার ভাব। যতই নাম করছে ততই যেন সকলের সঙ্গে নিজেকে নৈকট্য বোধ করছে। ভাবতে ভাবতে ভাবের সামিল হয়ে পড়েছে জল স্থল আকাশ বাতাস, জীব জন্তু গাছপালা সবই মনে করছে নিজের অংশ। ওদের সঙ্গে কোথায় যেন নারীর যোগ। যতই যোগানুভূতি ততই আনন্দ, নিত্যানন্দ হয়ে দেখলে গোড়ার দিকে সবই এক, ডালপালার দিকে যতই গোলমাল। তোমাতে আমাতে ভেদ নেই, তোমাতে আমাতে ভেদই সব গন্ডগোল, ওই ভেদটুকু গেলেই সব গোল যায়। তুমি যে আমি নয় এইটি সব ভুল, তুমি যে আমি সেইটি চরম শুদ্ধা ভক্তির জ্ঞান। এক ভাবলে আর দেরি নেই, দুই ভাবলে অনেক আছে, আর 3, 4, 5, 10, 100,000, 36 কোটি যদি ভাবিস তবে জানবি অনেক দূর, বহু দূর। সূর্যটা যদি ব্রহ্ম, মনটা তবে কাঁচ। নাম ধ্যানে কাঁচটা ফেটে যায়, তখন হয় লয়। অনুকূল চন্দ্রের চিত্ত এখন নিত্য সত্তায় লীন, নিত্য সত্তার সাথে আত্মা ভরপুর। নাম করতে করতে কখনো মনে হচ্ছে হাত পা সব পেটের ভিতর ঢুকে যাচ্ছে, তবু ত্যাগ নেই। অনুরাগের এলাকায় ত্যাগের ভাবনা নেই, আছে যোগের সিদ্ধি। নামের হাদে অঙ্গে জাগছে পুলকের শিহরণ, নিত্যনাদের মেঘমন্দ্রে ভূমানন্দের ভাবলোকে চলে মনময়ূরের উল্লাস নৃত্য। নাম করতে করতে নামের আগুন লেগে যায়, যেমন অন্তরে তেমন বাইরেও। গা দিয়ে আগুন বেরোচ্ছে, জ্বলে যাচ্ছে দেহ, জ্বলন্ত আগুনের সহস্র জীব যেন গা চেটে দিচ্ছে অবিরত। কি করা? নদীর মধ্যে বাঁশ পুঁতে নিয়েছে একটা, ডুব দিয়ে বাঁশ ধরে নাম করতে লেগে যায়। দম বন্ধ হয়ে আছে, কিন্তু আনন্দ ধাম সেই মনকে তবু নামানো যায় না। আনন্দের উৎস পল্লবী ভাসিয়ে দেয় তোলে তার দেহকে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।